হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে পুরীতে আমাদের প্রথম দিন। আমরা আগের দিন 12টার সময় রাত্রে পৌঁছেছি পুরীতে। এখন হচ্ছে সকাল 6টা বাজছে আর আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি পুরীর সমুদ্রে যাওয়ার জন্য। আর এই যে দেখো, আমরা দেখতে দেখতে সমুদ্রের কাছে পৌঁছেও গেছি। যখন থেকে কাল রাত্রে পৌঁছেছি পুরীতে, তখন থেকে সমুদ্রে আসার জন্য ছটফট করছিলাম সবাই। রাস্তার ওই পারে হচ্ছে সমুদ্র, তো রাস্তাটা আমরা অনেক কষ্টে পার করে এখন যাচ্ছি সমুদ্রের কাছে। দেখো, আমরা সমুদ্রের অনেক কাছে চলে এসেছি। তো আমরা এবারে সমুদ্রে নামবো ঢেউ নিতে। তো দেখো কত ভিড় চারিদিকে। পুরীর সমুদ্রের ঢেউয়ের পাড়গুলো কিন্তু অনেক বেশি ছিল, তাহলেও কিন্তু অনেক মানুষজন সমুদ্রে অনেক দূর তক চলে যাচ্ছিল নেমে। আর আমরা অনেক দূর তক নামলাম সবাই মিলে সমুদ্রে। প্রায় অনেকক্ষণ ঢেউ নিয়ে পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে গেলাম। এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজছে। আমরা আবার সমুদ্রে যেতে বেরিয়ে গেছি পুরী। আর এখানে রাস্তাটা এতটাই জাম ছিল যে এখানে রাস্তা পার হওয়া মুশকিল ছিল, কিন্তু তাও আমরা অনেক কষ্টে রাস্তা পার হয়ে গেলাম। আর দেখো, সমুদ্রে যতটা চোখ যায় ততটা জুড়ে মেলা বসেছে, অনেক দূর তক মেলা বসেছিল। তো আমরা সমুদ্রের ধারে মেলাটা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। পুরীর সমুদ্রে সন্ধ্যাবেলায় ঘুরতে এতটাই ভালো লাগছিল যে তোমাদের কি বলে বোঝায়। সকালের সমুদ্রটা বেশি সুন্দর থাকে, কিন্তু সন্ধ্যাবেলার সমুদ্রটা বেশি সুন্দর। আর চারপাশের এই মেলাটা তো অপূর্ব লাগছিল দেখতে। আর দেখো সমুদ্রটা কি সুন্দর সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় কিন্তু সমুদ্রের ধারটা দিনের বেলা থেকেও বেশি ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা দিনের বেলা থেকেও কিন্তু রাত্রিবেলায় সমুদ্রে বেশিক্ষণ সময় কাটিয়েছি। আর এখানে খুব ভালো লাগছিল, সময়টা খুব সুন্দর। আর সমুদ্রের ধারে এসে কাঁকড়ি ভাজা না খেলে হয়, তাই আমরা চলে গেলাম এখানে কাঁকড়ি ভাজা খেতে। দেখো, আমরা অনেক রাত তক সমুদ্রের ধারের অনেক মেলা ঘুরলাম, আবার পুরীর অনেক অনেক জায়গা ঘুরলাম। তারপর আমরা আবার আমাদের নিজেদের হোটেলে ফিরে গেলাম। আমরা যখন সমুদ্রের ধারে মেলাতে ঘুরছিলাম, তখন আমার একটা বন্ধু ওইখান থেকে বালির মধ্যে একটা কাঁকড়া কুড়িয়ে এনেছে। তো আমরা সারা রাত সেটাই হাতে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, খুব ভয় লাগছিল। পরের দিন আবার সমুদ্রে যাব, তাই আমরা চটপট ঘুমিয়ে পড়লাম। সমুদ্রে যাচ্ছি, এই যে হাই গাইস, যে সব সমুদ্রে যাচ্ছি। হাই লুক, হাই গর, হাই গর। আজ আমাদের পুরীর সমুদ্রের দ্বিতীয় দিন ছিল। আর আজ আমরা প্রথম দিনের থেকেও বেশি ঢেউ নিয়েছি পুরীর সমুদ্রে। আসলে ঢেউ নেওয়ার সময় কোনো ভিডিও বানাতে পারিনি, ফোন পড়ে যাওয়ার ভয়ে। তারপর আমরা ঢেউ নিয়ে আবার হোটেলে সবাই ফিরে গেলাম। তারপরে ওখানে ফ্রেশ হয়ে আবার আমরা পুরীর মন্দিরে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমরা পুরীতে এক বাস ভর্তি লোক এসেছিলাম আর সবাই মিলে একসাথে ঘুরছিলাম। আমরা পুরীতে 3 দিন ছিলাম। আজ হচ্ছে পুরীতে সেকেন্ড দিন আছি আমরা। এখন হচ্ছে বিকাল, তো বিকালবেলায় আবারও সমুদ্রে চলে এসেছি। আজকের সমুদ্রটা একটু বেশি সুন্দর লাগছে। দেখো চারিপাশটা কি দারুণ, খুব ভালো লাগছিল দেখতে। এখান থেকে একবারও বাড়ি ফিরতে মন যাচ্ছিল না। আজ সমুদ্রের ধারে দেখো, বালির মধ্যে একটা মানুষ কি দারুণ শিব বাবার মূর্তি বানাচ্ছে। খুব ভালো বানাচ্ছিল মূর্তিটা। তো এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে দেখছিল এই মূর্তি বানানো। দেখো, বিকালবেলায় তো আর সমুদ্রে নামবো না, তার জন্য আমরা সমুদ্রের উপর থেকেই সমুদ্রের ঢেউ দেখছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। দেখো, এই যে এখন উঠে চাপবে সবাই। বিকালবেলা থেকে দেখতে দেখতে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। আমরা সমুদ্রের ধারে আছি এখনো। তো কালকের মতন আজকেও আবার পুরীর সমুদ্রের ধারে মেলাগুলোতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো দেখো কি দারুণ। আমরা কাল সকাল 11টায় বাড়ি যেতে বেরিয়ে যাব, তার জন্য আজকে রাতে আমরা জলদি সমুদ্র থেকে ফিরে গেলাম, মানে 10টার সময়। পরের দিন ভোর 4টায় আবার সমুদ্রে চলে এলাম সূর্য ওঠা দেখতে। তারপরে রেডি হয়ে আমরা বাড়ি যেতে বেরিয়ে গেলাম। এখন বাড়ি যাওয়ার জন্য এসে গেছি। এখানে হচ্ছে বাস ট্রেন, আর এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর ওই দূরে আমাদের সবাই প্যাসেঞ্জাররা আছে। ওই দেখো, এই যে আমরা যাচ্ছি বাড়ি। পুরী থেকে বাড়ি ফেরার পথে আবারও 3টি তীর্থস্থান ঘোরানো হয়েছিল, কিন্তু পুরী থেকে বাড়ি আসতে মনটা খুব খারাপ লাগছিল, তার জন্য সেগুলোর কোনো ভিডিও বানাতে পারিনি। তারপরেও আমরা সূর্য মন্দিরের কাছে একটা সমুদ্রে নেমেছিলাম। এই সমুদ্রের পাওয়ার অনেক বেশি। এটা হচ্ছে কোণারক মন্দিরের সমুদ্র। তো এখান থেকে কোণারক মন্দির যাবো এরপরে আমরা। সূর্য মন্দিরে ঘোরার পর গিয়েছিলাম ধবলগিরিতে, কিন্তু সেখানে আমি কোনো ভিডিও বানাইনি। সূর্য মন্দিরে কিছুটাও ভিডিও বানানো হয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে সূর্য মন্দিরের ভিতরে। এখানে প্রতিটা মন্দিরের পুরোনো দিনের অনেক স্মৃতি রয়েছে, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো পুরী আসার 7টা দিন খুব জলদি কেটে গেল, আর বাড়ি যাওয়ার সময় মনটা কিন্তু খুব খারাপ লাগছিল। তো আজকের মতো এইটুকুই ছিল।